আসসালামু আলাইকুম। আজ সকালে আমি ফেনী থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হই। যথারীতি সকাল ৬টার দিকে বাসা থেকে বের হয়ে বৃষ্টি মাথায় নিয়ে, যেহেতু আজকে আমার অফিস ছিল চিটাগং আসতেই হবে, যতই ঝড় বৃষ্টি হোক সবাইকে আর করা যাবে না। তো ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করাতে একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে অফিসের তাড়া, মোটামুটি কাজ সোজা হয়ে বাসে উঠলাম। এই ফেনী থেকে চট্টগ্রাম এই ৮০-৮৫ কিলোমিটার পথ জার্নি করে যতটুকু দেখলাম রাস্তার দুপাশের অবস্থা মোটামুটি বলতে গেলে ভয়াবহ অবস্থা। কারণ বিগত কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে লঘুচাপের কারণে, যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ পানির প্রবাহ আমার কাছে মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনারা ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে দেখবেন এই যে আমার ভিডিওতে যতটুকু সম্ভব ক্যাপচার করতে পেরেছি চলন্ত গাড়ি থেকে। যদিও বা বাইরে যথেষ্ট বৃষ্টি হচ্ছিল, ক্যাপচার করা সম্ভব হচ্ছিল না। বাসের জানালা থেকে যতটুকু পেরেছি আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে পানির লেভেলটা কতটুকু পর্যন্ত চলে এসেছে। অথচ যে লেভেল পর্যন্ত এসেছে বৃষ্টির পরিমাণটা কিন্তু এতটুকু আসার এই লেভেল পর্যন্ত আসার মতো হয়নি। তো যেটা মনে শঙ্কা দিচ্ছে ২০২৪ সালে আগস্টের দিকে আমাদের এখানে ফেনীতে বিশেষ করে যে ভয়াবহ বন্যা হয়েছিল বৃষ্টি ছাড়াই উজানের পানির কারণে, এখনও কি ওরকম কোনো শঙ্কা আছে কিনা? ২০২৫ সালের এই মে মাসের শেষ থেকে শুরু করে জুনের আজকে ১ তারিখ আজ অবধি যে বৃষ্টি হলো, তাই বলতে হয় যে যথেষ্ট শঙ্কার কারণ আছে। আর ২-৪ দিন পরেই কোরবানির